সংখ্যালঘু সংগঠনগুলোর সম্মিলিত প্রতিবাদে উত্তাল সশল। প্রতিবাদে সরব সারা অসম সংখ্যালঘু সমন্বয় কমিটি। জাতীয় নাগরিক কার্ড বা এনআইসি দেওয়ার দাবিতে প্রতিবাদ। এনআরসিতে নাম থাকা নাগরিকদের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ। এনআরসিতে নতুনভাবে নাম অন্তর্ভুক্ত করার দাবিতে প্রতিবাদ। না, কোনো আমন্ত্রণ নয়। সত্রগুলো কতটা সুরক্ষিত, অসমের বিভিন্ন সত্রের অভাব অভিযোগগুলো কি, সেটা খতিয়ে দেখতে বুধবার স্বতঃপ্রণোদিতভাবে সারাদিন ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী। শিপাঝারের খতরা সত্র সফরের পর কি বলছেন মুখ্যমন্ত্রী, প্রথমে শুনে নেওয়া যাক। সত্ৰৰ ভৱিষ্যত কেনেকৈ আমি আগবঢ়াম তাৰ বিষয়ে নিশ্চয় আলোচনা কৰিম আৰু এই সত্ৰৰ উন্নয়নৰ বাবে আমি হাতত ল'বলগীয়া পৰিকল্পনাসমূহো নিশ্চয় কথা পাতিব পাৰিম। মই পুনৰবাৰ আজি খতৰা সত্ৰলৈ আহোঁতে আন বহুকেইখন সত্ৰ অনুষ্ঠানে মোক বিভিন্ন স্মাৰক পত্ৰ দিছে। মই সকলোকে বিধায়ক পৰমানন্দ ৰাজবংশী ডাঙৰীয়াৰ সৈতে যোগাযোগ ৰাখিবলৈ আহ্বান জনাম আৰু আপোনালোক সকলোৱে আমাক আশীৰ্বাদ কৰিব যাতে এনেকৈ আমি অসমৰ ধৰ্ম আৰু আমাৰ সংস্কৃতিক জীয়াই ৰখাৰ কামত আমি সকলোৱে নিজস্বভাৱে অৱদান আগবঢ়াব পাৰোঁ। মুখ্যমন্ত্রী যখন সত্রের উন্নয়নের কথা বলছেন, ঠিক সেই সময় রাজধানী শহরে চলছে তুমুল প্রতিবাদ। বিদেশি বহিষ্কারের নামে চরম হয়রানির শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন একই ছাদের তলায় এসে ধর্মঘটে সামিল হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদেশি বহিষ্কারের নামে যেভাবে সংখ্যালঘুদের হেনস্থা করছে পুলিশ, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন চৰকাৰে অন্যায় অত্যাচাৰ কৰি আছে। ভাৰতীয় মানুহক তেওঁলোকে পুজবাৰ কৰিছে। এই পুজবাৰ মানে সম্পূৰ্ণ ভাৰতীয় অত্যাচাৰ কৰাইছে। সকলো ভাৰতীয় গতিকে এই অত্যাচাৰ কৰিছে কৰিব পৰা নাই। ৰাইজ তেওঁলোকে সাম্প্ৰদায়িকভাৱে কৰিছে। এই বন্ধ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অপহৰণ। দরঙ্গের খতরা সত্রই নয়, শুধু বুধবার ধিঙের রামপুর সত্র এবং বাইহাটাতেও যান মুখ্যমন্ত্রী। ঐতিহ্য নিয়ে সংকটের মুখে থাকা অসমের বিভিন্ন সত্রের পবিত্রতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, অসম খুব শীঘ্রই একটা সত্র কমিশন গঠন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সত্ৰ আয়োগ এখন গঠন হ'ব, যিখন সত্ৰ আয়োগৰ আদালতৰ সমান অধিকাৰ থাকিব আৰু বিভাগৰ দৰে প্ৰশাসনিক ক্ষমতা থাকিব। মই ভাবোঁ যে অক্টোবৰ নৱেম্বৰত যেতিয়া আমাৰ অসম বিধানসভা হ'ব, তাত এই আয়োগখন আমি অনুমোদিত কৰিম আৰু ভূমি সম্পৰ্কত যিখন আমি আয়োগ গঠন কৰি দিছিলোঁ, তেওঁলোকৰো আমি প্ৰতিবেদন ইতিমধ্যে পাইছোঁ। প্ৰতিবেদনৰ ওপৰতো আমি বিহিত ব্যৱস্থা ল'ম। একদিকে সত্র কমিশন গঠনের কথা বলছেন মুখ্যমন্ত্রী, সত্রর জন্য আলাদা জমি অধিগ্রহণের কথা বলছেন মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে বেআইনি উচ্ছেদ চালানো হচ্ছে সংখ্যালঘু এলাকায়। শুধু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নয়, উচ্ছেদের শিকার হচ্ছেন গরিব সাধারণ মানুষ। তার বিরুদ্ধে ঝুঁকি নিয়ে প্রতিবাদে সামিল সহস্রাধিক নির্যাতিত লোক। আসামে আপনারা যে হেমন্ত বিশ্ব শর্মার যে শাসন, ত্রিপুরাতে বিজেপির সেই শাসনে সংখ্যালঘুরা খুবই আক্রান্ত। বুধবারের বিপরীতমুখী দুই ছবি বলে দিচ্ছে অসমের রাজনীতিকে কোন দিশায় এগিয়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। বিভাজনের রাজনীতি যে বিজেপির এক এবং একমাত্র এজেন্ডা, বুধবার ফের এটা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।